ও আমার কলিজার টুকরা মা, সবাই সারিয়া চলিয়া গেছে। আমি সন্তানের এমন একটা রোগ হয়েছে মা, তোমরা চলিয়া যাও, আমি যে কোনো জায়গায় রাত্রি পার করাইব। মা বাবা এই ঘটনা শোনার পর ওই এয়ারপোর্টের মধ্যে সিজদায় পড়িয়া মালিক রে ডাক দেয়া বলে, আল্লাহ আমার এই সন্তানরে যদি সুস্থ না করেন আল্লাহ, এই দুনিয়ায় আমি মা আর আমি বাবা বেঁচে থাকতে চাই না। আমি মা বাবারে দুনিয়া থেকে উঠা না। নবী বলে, কোনো একটা মায়ের মা যদি সন্তানের জন্য একবার আল্লাহর দরবারে দুইটা হাত উঠা দোয়া করে, মার বাবা সন্তানের জন্য আল্লাহর দরবারে দুইটা হাত উঠা দোয়া করতে দেরি হয়, আরশের মালিক আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন না? মা বাবার দোয়া চাওয়া লাগে না, নেওয়া লাগে না। মা বাবার খিদমত করবেন, মাকে আলাদা করে বলতে হবে না মা আমার জন্য দোয়া করিও। অনেক যুবক আছে মায়ের কাছে ফোন করে, মা তোমার কি লাগবে? মা বলে আমার কিছুই লাগবে না। সন্তান বলে, মা বলো না তোমার ভালো কিসের প্রয়োজন? মা বলে, না রে সন্তান আমার কিছু লাগবে না, তুই যদি সুস্থভাবে আমার বুকে ফিরে আসিস এটাই আমি চাই, তোর কাছে আমার কিছু চাওয়া নেই। দেখবেন সন্তান, এ যুবক আল্লাহর গোলাম, মায়ের কাছে কোনো কিছু নিয়ে যাইবা, মা খুশি হবে। মাকে ফোন দিয়া বলবা মা কিছু লাগবে নাকি? মা কখনো বলবে না বাবা আমার এটা লাগবে ওটা লাগবে। মা বলবে, বাবারে তোর জন্য দোয়া করি, তোর কাছে কিছুই চাই না, তোর জন্য দোয়া করি, তুই যাতে করে সুস্থভাবে আমার কোলে ফিরে আসতে পারবো। এই সন্তান এবার ডাক দেয়া বলে, ও মা আমার এমন একটা রোগ হয়েছে, আমার এমন একটা রোগ দেখা দিছে, এই রোগটার কারণে আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার স্ত্রী সবাই ছেড়ে চলে গেছে। এরাই মা। মা বাবার দোয়া থাকা চাই। মা বাবা যদি দোয়া করে কোনো বিপদে পড়বেন না। ভাইয়েরা, একটু মা বাবার কথা ভাইবেন। মা বাবা যতই যেরকমই হোক, একটু মা বাবার খোঁজ খবর রাখেন। কারণ মায়ের দোয়া নিয়ে যে যুবক যেখানেই গেছে সে কখনো বিফল হয় নাই। মায়ের দোয়া যেখানেই কাজে লাগাবেন সেখানেই